বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি 9 বছরের বাচ্চার জন্য একটা ফ্রক জামা কাটিং ও সেলাই দেখাবো। এখানে জামাটি বানানোর জন্য উপরের কাপড় নিয়েছি লম্বার মাপ 12 ইঞ্চি এবং চওড়ার মাপ 9 ইঞ্চি। কাপড়টিকে আমি 4 পাট করে নিয়েছি। কাঁধ এবং গলার মাপ নেব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিলাম। বগলের জন্য এখানে মাপ নেব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার বগলের ছাতির মাপ নেব এখানে আমি 7 ইঞ্চি। 28 বুকের ছাতি আর 2 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। আর এখানে কোমরের মাপ নেব 6 ইঞ্চি। 24 কোমর, 2 ইঞ্চি সেলাইয়ের জন্য। এখানেও 2 ইঞ্চি নেব। এবার দাগগুলোকে আমি মিলিয়ে নিব। কোমরের এখানে একটু রাউন্ড করে একটু পেছলা করে দাগ দিয়ে কেটে নিতে হবে। এখানে মোট বগলের মাপ হবে 3 ইঞ্চি। এখানে গলার জন্য নিব 2 ইঞ্চি 5 দাগ। আর গলার নিচে ঝুলের মাপ নেব 5 ইঞ্চি দিয়ে দাগ দিয়ে দিলাম। এখানে 2 ইঞ্চি 5 দাগ নেব। নিয়ে এবার দাগটাকে মিলিয়ে নেব। কাঁধের এখানেও একটু রাউন্ড করে দাগ দিয়ে নিতে হবে কাঁধটা ঠিক থাকার জন্য। এখানে গলাটা আমি মিলিয়ে নিলাম এবং বগলের অংশ মিলিয়ে নিলাম। নিয়ে এবার আমি কাপড়টিকে কেটে নিব। কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। যারা নতুন সেলাইয়ের কাজ শিখছে সহজেই পারবে এরকম জামা বানাতে। এবার আমি দুটো পার্ট আলাদা করে নিব। নিয়ে এখানে আমি চেন লাগাবো সমান করে। এখানে আমি কেটে নিব। কেটে নিলাম। এবার জামাটাকে উল্টো করে নিয়ে এখানে আমি চেনটাকে সেলাই দিয়ে আটকে নিব। একই রকম করে এটাও সেলাই দিয়ে আটকে নিতে হবে। সেলাই দিয়ে আটকে নিয়ে আমি চেনটাকে সমান করে কেটে নিয়েছি। এবার দুটো পার্ট একসঙ্গে করে কাঁধের অংশটাকে সেলাই করে নেব। কাঁধের অংশটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি গলার পট্টি এবং বগলের পট্টি লাগিয়ে নেব। গলার পট্টিটা সেলাই দিয়ে আটকে নিতে হবে। নিয়ে বসিয়ে নিয়ে এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এবার বগলের পট্টি বসিয়ে নেব। বগলের পট্টি আমার বসানো হয়ে গেছে। এবার উল্টে এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব। গলা এবং বগলের দুটোই পট্টি আমি সেলাই করে নিয়েছি। এবার নিচের ঝুলের জন্য কাপড় নিব। কাপড়টিকে 4 পাট করে নিয়েছি। এখানে 4 পাট আছে কাপড়টি। চওড়ার মাপ 21 ইঞ্চি এবং লম্বার মাপ 14 ইঞ্চি। এবার দুটো পাট আমি আলাদা করে নিলাম। নিয়ে ছোট ছোট করে কুচি করে নিব। দুটোর পাটে কুচি করে নিব। এটাকেও আমি একই রকম করে কুচি করে নিব। দুটো পাট আমার কুচি করা হয়ে গেছে। এই যে দুটো পাট আমি কুচি করে নিয়েছি। এবার উপরের পাটের সঙ্গে এই নিচের কুচি করেছি সেটাকে আমি সেলাই দিয়ে আটকে নেব সমান করে। এক সাইড আমি আটকে নেব এবং পরে আর এক সাইডও আমি আটকে নেব। দুটো পাটে আমি আটকে নিয়েছি, সেলাই দিয়ে নিয়েছি। এবার দুই সাইডে দুটো ফিতে করে নিয়েছি। এবার ফিতে দুটোকে আমি উল্টে নিয়ে সোজা করে নিব।
ফিতে দুটো আমি সোজা করে নিলাম। এবার দুই সাইডে সমান করে সেলাইয়ের যেখানে জোড়া আছে সেই জায়গায় করে দুটো ফিতি ভিতর সোজা দিয়ে সেলাই দিয়ে আটকে নিব। দুই সাইডে আমি ফিতে দুটো দিয়ে দিলাম। এবার দুই সাইড এবং নিচের অংশ সেলাই করে নেব। দুই সাইড এবং নিচের অংশ আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি জামাটিকে সোজা করে উল্টে দেখাবো।